হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সারা পৃথিবী জুড়ে একটা ভীষণ বড় ক্রাইসিস সিচুয়েশান। আমরা সবাই সবার জন্য প্রেও করছি। আমরা সবাই আজকে ঘরবন্দি। কিন্তু এই ক্রাইসিস সিচুয়েশানটা আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করে উঠব এবং সবাই খুব তাড়াতাড়ি আমরা একে অপরের সাথে মিট করব। কিন্তু এই সময়টাকে আরও বেশি করে আমাদের ইউটিলাইজ করতে হবে, বিকজ এরকম এতটা সময় একসাথে হয়তো আমরা পাবো না। ফলে এই সময়টা আমাদের সুন্দর সুন্দর রিলেশনশিপ বিল্ড করার সময়। এই সময়টা আমরা বিভিন্ন প্রোডাক্টিভ কাজ করতে পারি, লেখা হতে পারে, বই পড়া হতে পারে, ছবি আঁকা হতে পারে। এনিওয়ে, সো মাই পার্সোনাল সাজেশনস আর ওপিনিয়ন ইজ প্লিজ ইউটিলাইজ দ্যাট টাইম। আর আমি পার্সোনালি আরেকটা জিনিস ভীষণ বিলিভ করি যে ক্রাইসিস সিচুয়েশন উইল অলওয়েজ ক্রিয়েটস গ্রেট হিরোজ। সো এই সিচুয়েশনটাকে আমরা নিশ্চয়ই ওভারকাম তো করবো এবং আমরা অনেক কিছু নতুন জিনিস শিখব। এনিওয়ে, তো আজকে আমি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে চাই এবং এটা আমি অ্যাজ এ টিচার বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে এই প্রবলেমটা আমি পেয়েছি এবং তাদের সাথে যখন পার্সোনালি আমি কথাবার্তা বলি বা কথা বলেছি, এই প্রবলেমটা আমি তাদের কাছে ফেস করেছি। অ্যান্ড দ্যাট থিং ইজ হাউ টু চুজ এ ক্যারিয়ার। হ্যাঁ, একজন স্টুডেন্ট হিসেবে হোক বা আমরা সবাই যারা কলেজ শেষ করে আজকে একটা ক্যারিয়ারের অপশান নিচ্ছি বা আজকে কোনো হায়ার স্টাডিজের কথাই ভাবছি বা নিজের টাইমটাকে যে আমি ইনভেস্ট করব সেই কথা যখন ভাবছি, যে আমাদের একটা বড় প্রশ্ন হয় যে আমি যদি এই জায়গাটাতে 1 বছর সময় স্পেন্ড করি বা ইনভেস্ট করি, সেটা কি আমার জন্য আদৌ ফ্রুটফুল হবে? বা এই ক্যারিয়ারটা আমি যেটা চুজ করতে চলেছি সেটা কি সত্যি আমার জন্য ফ্রুটফুল হবে? তো কিভাবে একটা ক্যারিয়ার পাথ চুজ করা যায় এফেক্টিভ ওয়েতে বা প্রপার ওয়েতে, আমি কি করে একটা ক্যারিয়ার পাথ চুজ করতে পারি? নাও, আমার পার্সোনালি কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি আমার স্টুডেন্টদের সাথেও করে থাকি বা আমি আমার পার্সোনাল লাইফে করেছি রেদার। সো আমি কি করে একটা ক্যারিয়ার পাথ চুজ করব, সেটাতে যাওয়ার আগে আমাদের মনে হয় যে একটা জিনিস জেনে রাখা খুব ভালো, যে আমরা ভুলটা কোথায় করি, প্রবলেমটা কোথায় হয়। তো ফার্স্ট যে প্রবলেমটা হয় যে আমাদের কিন্তু একটা স্পেসিফিক গোল থাকে না। আমি কোনো ক্লিয়ার গোল সেট করে এগোতে পারি না। কেন? তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারো না কারো দ্বারা ইনফ্লুয়েন্স হই। যেমন আমি কি করব না করব, আমার ক্যারিয়ারে আমি কোথায় পৌঁছতে পারবো, আমার যেহেতু স্পেসিফিক কোনো গোল নেই, আমি যেহেতু নিজেকে সময় দিয়ে বুঝে উঠিনি যে আমি কোন পথে গেলে বেটার হয়, কোন ক্যারিয়ারটা চুজ করলে বেটার হয় বা কোথায় আমার টাইমটাকে ইনভেস্ট করতে পারি, ফলে কি হয়, আমরা সোসাইটি থেকে বা বাকিদের কাছ থেকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স হয়ে যাই। হ্যাঁ, রিলেটিভসরা বলছে, পেরেন্টসরা বলছে এই কর, ওই কর, সেই কর, এটা কর, সায়েন্স নিয়ে পড়েছিস তাহলে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কোনো অপশান নেই, আর্টস নিয়ে পড়েছিস তাহলে তো টিচিং ছাড়া কোনো অপশান নেই। এরকম ধরনের বিভিন্ন মতামত আমাদের কানে কিন্তু আসে এবং সেই অনুযায়ী আমরাও চিন্তাভাবনা শুরু করে দিই। কেউ একসময় বলল হ্যাঁ 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 ইঞ্জিনিয়ার হয়ে যা, কেউ একসময় বলল হ্যাঁ 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 ডাক্তার ইজ দ্য বেস্ট অপশান। হ্যাঁ, কিন্তু আমরা কোনো সময় ভেবে দেখিনি যে আদৌ আমাদের এই ক্যারিয়ার পাথটা চুজ করা ফ্রুটফুল হবে কি না। আর এতে সমস্যা কি হয়, যে আমি যে ক্যারিয়ার পাথটাকে আজকে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে চুজ করলাম, তাতে আমি বেশি দূর এগোতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কেন? তার কারণ যে কোনো ফিল্ডে কম্পিটিশন কিন্তু আছেই। নো ফিল্ড ইজ ফ্রি ফ্রম কম্পিটিশন। আমি যখন কোনো একটা পার্টিকুলার ক্যারিয়ার অপশান নিয়ে এগোচ্ছি, সেখানে যদি আমার ভালো লাগাটা না থাকে, আগামী দিনে আজ থেকে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, সেই ফিল্ডের কম্পিটিশানে আমি কিন্তু হাঁপিয়ে উঠব। কেন? তার কারণ হচ্ছে যে আমি যেটা ভালোবেসে, হয়তো আজকে আমার মনে হচ্ছে এই অপশানটা নিলে আমার কাছে বেটার। নাও কোশ্চেন ইজ যে এই অপশানটা আমার কাছে বেটার, এটা চুজ করছি কি হিসেবে? আমি হয়তো কাউকে দেখেছি যে এই ফিল্ডে সাকসেসফুল, আমি তার লাইফস্টাইল দেখেছি, সেই অনুযায়ী আমি নিজেকে ইনফ্লুয়েন্স করেছি যে হ্যাঁ,
আমি যদি এই পথটাতে যাই বা আমি যদি ক্যারিয়ার অপশানটা চুজ করি, তাহলে হয়তো আমিও ওর মতো একটা লাইফস্টাইল করতে পারবো। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই কিন্তু নিজের ক্যারিয়ার চুজ করে ফেলি। পাশের বাড়ি অমুক লোক, তুসুক দাদা, হ্যাঁ, কেন কি তাদের সোশ্যাল পজিশনিং, তাদের সোশ্যাল কন্ডিশনিং, সোশ্যাল স্ট্যাটাস আমাদেরকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে দেয়। নো প্রবলেম ইজ, ক্যারিয়ার পাথটা তো আমি চুজ করলাম, সেই ফিল্ডে কম্পিটিশানও আছে, বাট আমি যদি সেই জায়গাটাকে ভালো না বাসি, তাহলে কিন্তু আমি সেখানে এফোর্ট দিতে পারবো না। আমি যদি সেখানে এফোর্ট না দিতে পারি, তাহলে ওটা আমার কাছে পেনফুল হয়ে যাবে। আমি একটা ফিল্ড নিয়ে গেলাম, সেখানে কম্পিটিশান আছে, আমি যদি ওই জায়গাটাতে ঘন্টার পর ঘন্টা নিজের ওপরে ইনভেস্ট না করতে পারি, ওই ফিল্ডটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আমার জানার ইচ্ছে যদি না থাকে, আমি যদি ওই জায়গাটাতে ইন্টারেস্ট নিয়ে না কিছু শিখতে পারি, তাহলে সেটাতে আমার এফোর্ট দেওয়া খুব মুশকিল হবে। ফলে আমি একটা পেনফুল সিচুয়েশানে চলে যাব, এবং আস্তে আস্তে কি হবে, আমি শুধু কাজ করব ওই ফিল্ডে জাস্ট টিকে থাকার জন্য, যে আমাকে জাস্ট এখানে টিকে থাকতে হবে। কেন না, আমি আজ থেকে যে ক্যারিয়ারটা নিয়ে এগোচ্ছি 5 বছরের মধ্যে আমার উপরে অনেক কিছু ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, আমার বাড়ি গাড়ি, আমার ইএমআই। সো এই যে ডিপেন্ডেন্সিগুলো ক্রিয়েট হয়ে গেল, আরও বিভিন্ন টার্মসে একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হতে পারে, কিন্তু এই ডিপেন্ডেন্সিগুলো যে ক্রিয়েট হয়ে গেল, এটাকে সরিয়ে তো আমি অন্য কিছু ভাবতে পারবো না। সো ক্যারিয়ার পাথ চুজ করাটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস আমি পার্সোনালি মনে করি, টু বি এ ভেরি হ্যাপি লাইফ। ইয়েস, আদারওয়াইজ কী হবে, একটা সার্টেন টাইমের পরে আমরা কিন্তু ফ্রাস্ট্রেশনে চলে যাব, এবং ফ্রাস্ট্রেশন মিনস আমাদের প্রোডাক্টিভিটি কমে যাবে, এবং at some point of time we may reach to a level where we may earn so many money, huge amount of money হতে পারে, but there will be no peace of mind. There will be no peace of mind. And personally, which I believe, একটা সাকসেসফুল লাইফ বা হ্যাপি লাইফের দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকা দরকার। প্ল্যান্টি অফ মানি, ইয়েস, ভীষণ ইম্পর্টেন্ট, বাট তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিস অফ মাইন্ড। সো পম কন্ডিশন বা পম লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও দ্য কোশ্চেন ইজ, দেন হাউ টু চুজ ইউর ক্যারিয়ার পাথ? কীভাবে আমি একটা ক্যারিয়ারকে চুজ করতে পারি? নাও ভেরি ইন্টারেস্টিং থিং, আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট টু ইউ অল, নিজের ক্যারিয়ার পাথ চুজ করার জন্য প্লিজ 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 একটু বেশি টাইম ইনভেস্ট করতে হবে, নিজেকে সময় দাও। আমরা একটা ড্রেস কিনতে যখন যাই, আমরা একটা মোবাইল কিনতে যখন যাই, আমরা কোনো কিছু আমাদের যেটা ইন্টারেস্টেড জিনিস সেটা কিনতে গেলে আমরা কিন্তু সেখানে প্রচুর টাইম স্পেন্ড করি। হয়তো একটা মোবাইল কিনে নিয়ে এলাম, আবার গেলাম, এই ফিচার্স নেই, ওই ফিচার্স নেই, অমুক নেই, তসুক নেই। সো আমি এরকম একটা কাজে এতটা টাইম ইনভেস্ট করে দিয়ে যদি সেই অপশানটা চুজ করতে পারি, তাহলে নিজের ক্যারিয়ার পাথ চুজ করার জন্য একটু সময় দেব না? আমরা যেন নিজের ক্যারিয়ার পাথগুলোকে খুব কুইকলি চুজ করে নিই। কেন? বিকজ আমরা স্থির হয়ে আমাদের ফিউচারটা ভাবার মতো ধৈর্য আমাদের কাছে নেই, রাইট? সো নিজের ক্যারিয়ার পাথ জন্য কিন্তু নিজেকে একটু সময় দিতে হবে। এবং আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস আমি শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে, বিং এ হিউম্যান বিং, we all have some GGQ. What is that GG? God given quality. Yes, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পার্টিকুলার একটা ফিল্ড আছে, পার্টিকুলার একটা এরিয়া অফ ইন্টারেস্ট আছে, যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করতে পারি বা যেটা করতে আমার ভীষণ ভালো লাগে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ, প্লিজ ফাইন্ড আউট ইয়োর GGQ। এই গড গিভেন কোয়ালিটিটা কী, সেইটা আমাদেরকে খুব কুইকলি খুঁজে বের করতে হবে, এবং নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে, নিজেকে ভাবতে হবে যে কোন জায়গা সেইটা। আমি যদি নিজে না পারি, তাহলে আমি কোনো প্রফেশনালের হেল্প নিতে পারি, কোনো ক্যারিয়ার কাউন্সিলরের হেল্প নিতে পারি, তার সঙ্গে কথা বলে ডিসকাশন করে আমার এই কোয়ালিটিটা যেটা আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে, বা আমি যে জায়গাটাতে এগোলে
আমাকে পরবর্তীকালে আর চিন্তা করতে হবে না বা আমাকে আর ফ্রাস্ট্রেশনে ভুগতে হবে না। কম্পিটিশন থাকবে, কম্পিটিশন উইল বি দেয়ার, বাট আমি সেখানে মানে আই উইল রুল দ্যাট ফিল্ড, রাইট? তো ফার্স্ট থিং ইজ ফাইন্ড আউট ইয়োর GGQ অর গড গিভেন কোয়ালিটি। নেক্সট থিং ইজ যে এই ফিল্ড রিলেটেড কি কি ক্যারিয়ার অপশান হতে পারে। আমার মধ্যে যে কোয়ালিটিটা আছে বা আমি যে জায়গাটা ভালোবাসি কাজ করতে, সেই ফিল্ড রিলেটেড কি কি অপশান, ক্যারিয়ার অপশান আমার কাছে আছে, রাইট? সো আই হ্যাভ টু লিস্ট ইট ডাউন। আমাকে সেটা লিস্ট করতে হবে এবং সেই ক্যারিয়ার অপশানে আমার নেক্সট 5 ইয়ার্সের প্ল্যান কি, সেই প্ল্যানটাও আমাকে কিন্তু রেডি করতে হবে, রাইট? সো এই যে পুরো প্রসেসটা, নিজের কোয়ালিটিটাকে বের করা, সেইটা রিলেটেড কি কি ফিল্ড বা অপশান আমার কাছে আছে, এবং আমি যদি কোনো একটা অপশান, পার্টিকুলার অপশান নিয়ে আগে এগোই, তার নেক্সট 5 ইয়ার্স কি 10 ইয়ার্স ক্যারিয়ার বা ফিউচার কি আছে, আমি কি করতে পারি, আমাকে কি কি শিখতে হবে, এই জিনিসটা করার জন্য যদি আমি নিজে কম্পেটেবল না হই বা আমি নিজে যদি আনইজি ফিল করি বা আমার মনে হলো যে আমি এটা পারবো না, দেন আই ক্যান টেক আ হেল্প ফ্রম দ্য এক্সপার্ট। আমাকে ওই ফিল্ডে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে হেল্প নিতে হবে। হতে পারে আমরা হয়তো ডিরেক্টলি কোনো এরকম ধরনের কোনো মানুষকে চিনি না যে আমাকে এই জায়গায় হেল্প করবে, নো প্রবলেম। আমরা আজকে ইনফরমেশানে যে বাস করছি, ফলে আমি গুগল করতে পারি, আমি ইউটিউব থেকে হেল্প নিতে পারি, আমি এই ফিল্ড রিলেটেড যা যা অপশান সেটা নিয়ে আমি এক্সপ্লোর করতে পারি, রাইট? বাট ওয়ান মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যখন আমি আমার ক্যারিয়ার অপশান নিয়ে অলরেডি রেডি, ডান, অপশান চুজ হয়ে গেছে, সেইটাতে আমি কিভাবে এগোবো, সেটা নিয়ে আমি কি প্ল্যান করব। আমি যদি ইনফরমেশান পেতে চাই তাহলে কিন্তু আমাকে সঠিক ইনফরমেশান পেতে হবে, এবং সঠিক ইনফরমেশান সেটাও আবার সঠিক মানুষের কাছ থেকে। বিকজ একটা পার্টিকুলার জিনিস আজকে তোমরা মনে রেখো, যে মানুষ কোনো দিন ডিসিশান ভুল নেয় না। দেয়ার হ্যাভ নো থিংস কল্ড রাইট ডিসিশান অর রং ডিসিশান, বাট আমরা যে ইনফরমেশানগুলোর ওপরে বেস করে ডিসিশানটা নিই, সেই ইনফরমেশানগুলো ঠিক না ভুল তার উপরে ডিপেন্ড করে আমাদের ডিসিশানগুলো কিন্তু ঠিক বা ভুল হয়। ফলে আমি যে ইনফরমেশানগুলো নিচ্ছি আমার নিজের ক্যারিয়ার অপশান চুজ করার জন্য, সেটা কি সঠিক ইনফরমেশান এবং সেটা কি সঠিক মানুষের কাছ থেকে নিচ্ছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। চুজিং আ মেন্টর অর চুজিং অ্যান এক্সপার্ট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট থিং। তার উপরেই ডিপেন্ড করে কিন্তু আমাদের অনেক ডিসিশান দাঁড়িয়ে আছে, রাইট? অ্যান্ড কেন আমি যে ক্যারিয়ার পাথটা চুজ করব সেটা এই গড গিভেন কোয়ালিটি স্পেসিফিক হতে হবে বা আমার ইন্টারেস্টের জায়গা হতে হবে, রাইট? কেন? তার প্রথম কারণ হচ্ছে যে এই পার্টিকুলার কোয়ালিটিটা হতেই পারে তুমি হয়তো খুব ভালো ড্রয়িং করতে পারো, হতে পারে তুমি হয়তো খুব ভালো গান গাইতে পারো, হতে পারে তুমি অনেকক্ষণ একসঙ্গে পড়াশুনো করতে পারো, এনিথিং। সেই রিলেটেড আমি যখনই একটা ক্যারিয়ার পাথ চুজ করলাম তাতে কি কি সুবিধা হতে পারে। নাম্বার 1 হচ্ছে যে এই ফিল্ডে কম্পিটিশন কিন্তু থাকবে। এগেন আই এম সেইং কম্পিটিশন উইল বি দেয়ার, বাট এই ফিল্ডে কম্পিটিশনটা আমার কাছে কিন্তু আর কম্পিটিশন থাকবে না, সেটা আমার কাছে একটা খেলা হয়ে যাবে। কোনো একটা পার্টিকুলার ফিল্ডে যেটা আমার ইন্টারেস্টের জায়গা, সেখানে যে আমাকে কোনো সময় 2 ঘন্টা এক্সট্রা টাইম দিতে হয় শেখার জন্য, জানার জন্য, সেই 2 ঘন্টাটা আমার কাছে কিচ্ছু না। বাট জাস্ট ইমাজিন, আমার ভালো লাগার জায়গা ফটোগ্রাফি, রাইট? লেটস টেক অ্যান এক্সাম্পল। আমার ভালো লাগার জায়গা ফটোগ্রাফি। আমি ফটোগ্রাফি সম্বন্ধে জানতে, শিখতে আমি প্রচুর সময় স্পেন্ড করতে পারি, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন পোজ, বিভিন্ন লেন্স কনফিগারেশনস আমি জানতে চাই, শিখতে চাই। বাট আমি এরকম একটা ক্যারিয়ার অপশান চুজ করলাম কারো না কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, হয়তো আমার রিলেটিভের মধ্যে কেউ সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট? সো আমি ভাবলাম যে এ তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়াও দারুণ একটা ফ্ল্যাট কিনেছে, সুন্দর একটা গাড়ি কিনেছে, কি দারুণ লাইফস্টাইল, কি সুখী ফ্যামিলি। তো আমি যদি এই অপশানটাই নেই তাহলে
আমি ওরকম একটা লাইফস্টাইল পেতে পারি। মুশকিলটা হচ্ছে তার মানে এই নয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে অ্যাসপেক্টগুলো আছে সেই অ্যাসপেক্টগুলোতে কোনো কম্পিটিশান নেই, হিউজ কম্পিটিশান আছে, কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু হাঁপিয়ে যাব। কেন? আমার শেখার ইচ্ছেটা ওখানে থাকবে না। শিখতে হবে, দ্যাট ইজ কনস্ট্যান্ট, বাট শেখার ইচ্ছেটা বা নিজেকে পুশ করা, নিজেকে এক্সট্রা এফোর্ট দেওয়ার জন্য আগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু সেখানে ভীষণভাবে মিস হয়ে যাবে, রাইট? ফলে এইটা কিন্তু আমাকে ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে যাবে, রাইট? এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো ফিল্ডে বা যে কোনো ডোমেন তোমরা চুজ করে আগে এগিয়ে যাও না কেন, দ্য ডোমেন ডোমিনেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হাউ ইউ ডমিনেট ইয়োর ডোমেন, সেটার উপরে কিন্তু তোমার সাকসেস পুরোপুরি নির্ভর করে আছে। সেটার উপরে নির্ভর করে আছে তোমার লাইফ কত হ্যাপি হবে, সেটার উপর নির্ভর করে আছে তুমি কত টাকা রোজগার করবে। বিকজ ওয়েন ইউ ক্যান ডোমিনেট ইয়োর ডোমেন, your self-image will be high, right? And your income is nothing but is your self-image. মার্কেটে যতটা তোমার ভ্যালু, যতটা তোমার সেলফ ইমেজ, তোমার ইনকাম কিন্তু তার উপরেই নির্ভর করে। ফলে একটা ছোট্ট ক্যারিয়ার অপশান চুজ করার উপরে কিন্তু আমার বাকি পুরো জীবনটা দাঁড়িয়ে আছে। আমি অনেকের সাথে কথা বলি, আমার বন্ধুদের সাথে, বা আই হ্যাভ টকড উইথ সো মেনি পিপল। আজকে অনেকে আমার থেকে সিনিয়র, 35, 40। একটা জিনিস আমার খুব মনে হয় যে আজকে 40 বছরের মানুষটা যে কাজটা করছে, সেই ডিসিশনটা কোথাও না কোথাও একটা 24-25 বছরের বাচ্চার ডিসিশন ছিল, বা 24-25 বছরের ছেলের ডিসিশন ছিল, রাইট? সো 24-25 বছরের ছেলের ডিসিশনে আজকে কিন্তু একটা 40 বছরের লোক বা 40 বছরের মহিলা কাজ করছে, টাইম স্পেন্ড করছে, বা নিজের লাইফ স্পেন্ড করছে। দেন ওয়াই নট, যখন আমরা ফার্স্ট ক্যারিয়ার অপশান চুজ করার কথা ভাবছি যে এরপরে কি করব, তখন আমরা সেইখানে কনসেন্ট্রেশন করব না? সেই জায়গাটাকে কেন আমরা ফোকাসে নিয়ে আসবো না? সেই জায়গাটাতে কেন আমরা টাইম স্পেন্ড করব না? সেই জায়গাটাতে কেন আমরা এক্সপার্টের হেল্প নেব না? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আজকে তোমার একটা ডিসিশনের উপরে কিন্তু তোমার বাকি পুরো জীবনটা ডিপেন্ড করে আছে। ইয়েস, বিকজ if you have chosen a right career which is compatible with your attitude, your passion, কালকে কিন্তু ডেফিনেটলি তুমি একটা দারুণ ফাটাফাটি জীবন বা ফ্যান্টাস্টিক লাইফ লিড করতে চলেছো। বিকজ হোয়েন এভার ইউ আর টেকিং এ ডিসিশন, দুটো জিনিসের কম্বিনেশন যেন সবসময় থাকে। একটা হচ্ছে মাইন্ড, ইয়েস অফকোর্স ইউ হ্যাভ টু লজিক্যালি রাইট, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হার্ট, সেটা মন থেকেও সাপোর্ট পেতে হবে যে ইয়েস এটাই আমি চাইছিলাম। হতে পারে সেটা একটু হাটকে, হতে পারে সেটা অন্য কারো ভালো লাগতে পারে না, হতে পারে সেটা বাবা মার পছন্দের নয়, হতে পারে সেটা রিলেটিভদের পছন্দ হবে না। তুমি হয়তো কালকে গিয়ে 2 পয়সা কম কামাবে, 2 পয়সা কম রোজগার করবে, বাট তুমি তোমার ডোমেন ডমিনেট করতে পারবে, right? And you live a very happy life, I'm telling you, very, very, very happy life. So just one of my humble request, please invest your time, spend a lot of time before choosing the career. একটা ক্যারিয়ার চুজ করার আগে বেশি সময় দাও নিজেকে, এক্সপার্টদের হেল্প নিতে পারো, হ্যাভ এ ডিসকাশন উইথ পেরেন্টস, বাবা মাদের সাথে কথা বলো, যারা এই কোনো পার্টিকুলার ফিল্ড সম্বন্ধে, যেটা নিয়ে তুমি ভাবছো সেই পার্টিকুলার ফিল্ড সম্বন্ধে যাদের আইডিয়া আছে তাদের সাথে কথা বলো। না, আমার মেইন বক্তব্য হচ্ছে যে সময় দাও নিজের ক্যারিয়ারটাকে চুজ করার জন্য। আজকে তুমি যেটা চুজ করবে সেটা কিন্তু কালকে গিয়ে বা আগামী দিনে সবসময় যে চেঞ্জ করার অপশান তোমার কাছে থাকবে তা কিন্তু নয়। আজকে যদি তুমি ভাবো ক্যাজুয়ালি যে এটা তো শুরু করি, কালকে গিয়ে চেঞ্জ করে ফেলবো, সবসময় অপশানটা থাকে না, বিকজ আমাদের কাছে অনেক ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, আমরা সেটাকে চেঞ্জ করতে পারি না। সো বি দেয়ার, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে আগে নিজের ভেতরের যে কোয়ালিটি আছে বা গড গিভেন কোয়ালিটি, যেই জায়গাটাতে তোমার পছন্দের, যে জায়গাটা তোমার ভালো লাগে, সেটাকে ফাইন্ড আউট করো। হ্যাভ টক উইথ ইউর পেরেন্টস অর সাম এক্সপার্ট, এই ফিল্ডে যারা অলরেডি সাকসেসফুল,
তাদের বায়োগ্রাফি, তাদের ইনফরমেশনস, তাদের সাথে কথা বলা, সেগুলো করো এবং দেখো আগামী 5 থেকে 10 বছর এই জায়গায় কি কি অপশানস আমার জন্য তৈরি হতে পারে। হ্যাঁ, তার জন্য একটা গোল সেট করো, তার জন্য একটা প্ল্যানিং রেডি করো এবং সেই অনুযায়ী নিজেকে সেই রাস্তায় রিডিরেক্ট করো, রাইট? সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং ফিউচার। আশা করি তোমাদের এই অডিওটা খুব ভালো লেগে থাকবে। যদি মনে হয় যে এই অডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল, সো প্লিজ ডু মি এ ফেভার, আগামী 1 ঘন্টার মধ্যে প্লিজ অ্যাটলিস্ট তোমার সার্কেলের যে কোনো 3জনকে তুমি এটা শেয়ার করো। আর তোমাদের যদি এই বিষয়ে অন্য কোনো কিছু জিনিস জানার থাকে বা পার্টিকুলার কোনো টপিক নিয়ে তোমরা যদি ডিসকাশন চাও আমার কাছ থেকে, বা তোমরা ডিসকাস করতে চাও বা তোমরা জানতে চাও, প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড বি উইথ মি বিকজ আই এম অলওয়েজ দেয়ার উইথ ইউ অল টু হেল্প ইউ। হ্যাঁ, stay at home, stay healthy, stay happy.